হাই এভরিওয়ান, ওয়েলকাম টু লেটস ইমপ্রুভ নার্সিং। জেনপাস ইউজি 2026 এর যে কাউন্সিলিং তার ফার্স্ট রাউন্ডের সিট অ্যালটমেন্ট রেজাল্ট বেরিয়ে গেছে এবং এই মুহূর্তে তোমাদেরকে কি কি করতে হবে তার মধ্যে একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর হচ্ছে ইএস আপগ্রেডেশন এন্ড নো আপগ্রেডেশন ফর্ম। সেটা নিয়ে কিন্তু আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো। অলরেডি তোমাদেরকে কাউন্সিলিং এর পরবর্তী মানে রেজাল্ট বের হওয়ার পরবর্তী পুরো স্টেপ আমি এর আগের একটা ভিডিওতে বুঝিয়ে দিয়েছি, যারা দেখোনি দেখে নেবে। এন্ড এখানে চলো আমরা কথা বলি যে ইএস আপগ্রেডেশন এন্ড নো আপগ্রেডেশন আমাদেরকে কিভাবে করতে হবে, ফর্মটা তোমরা কিভাবে পাবে, অনেকেই ফর্মটা খুঁজে পাচ্ছ না, সব তোমাদেরকে বলে দেবো। আচ্ছা চলো স্টার্ট করা যাক। কিন্তু তার আগে একটা বিষয় বলি, কেউ যদি দেখছো না তুমি অ্যালটমেন্ট পাওনি এন্ড তুমি দেখছো যে তোমার র্যাঙ্কে এই বছর হয়তো অ্যালটমেন্ট তুমি নাও পেতে পারো, তাহলে সেই ক্ষেত্রে আমি কিন্তু তোমাদেরকে বলবো পুরো কাউন্সিলিং প্রক্রিয়া শেষ হতে কিন্তু অনেকটা টাইম লাগবে। তো সেই ক্ষেত্রে তোমরা কি করতে পারো, তোমাদের যে প্রিপারেশন সেটা কিন্তু স্টার্ট করে দিতে পারো। আমাদের ব্যাচের ওভারঅল ব্যাচ যদি নিতে চাও তার যে ডিসকাউন্টটা সেটা 18th অগস্ট অব্দি রয়েছে। কিন্তু এই ক্ষেত্রে যদি তোমার মনে হচ্ছে না আমি জাস্ট কাউন্সিলিং পিরিয়ডটার জন্য অ্যাডমিশন নিয়ে দেখতে চাই, যদি আমার হয়ে গেল তাহলে তো খুব ভালো কথা, তাহলে তুমি কলেজে পড়াশোনা কন্টিনিউ করবে। তো সেই জন্য তোমাদের কিন্তু ইএমআই এর ব্যবস্থাও করে দেওয়া হয়েছে। তোমরা জাস্ট 1500 রুপিস পে করে কিন্তু 2 মান্থের জন্য অ্যাডমিশন নিতে পারো। তার মধ্যে তুমি বুঝে যাবে যে সিলেকশন হচ্ছে কি হচ্ছে না। ওকে, এবার চলো আমরা আপগ্রেডেশন ফর্ম নিয়ে কথা বলি। দেখো এই বছরের যে আপগ্রেডেশন ফর্মটা সেটা কিন্তু এখনো অবধি আমরা জেনপাস ইউজির যে ওয়েবসাইট সেখানে কিন্তু দেখতে পাচ্ছি না। কিন্তু তোমরা যদি WBJEE সেকশনে যাও সেখান থেকে তোমরা ইএস আপগ্রেডেশন আর নো আপগ্রেডেশন যে ফর্মগুলো সেগুলো কিন্তু পেয়ে যাবে। এন্ড এই ইএস আপগ্রেডেশন ফর্ম আর নো আপগ্রেডেশন ফর্ম সেগুলো যে কোনো এক্সামের জন্য সব কিন্তু একই হয় এবং এটা কিভাবে ফিল করতে হচ্ছে সেটা আমি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। এন্ড তোমাদের চিন্তার বিষয় নেই, পুরো যে আমাদের এই ফর্মটা রয়েছে না, এই ফর্মটা আমরা একটা গুগল ড্রাইভে আপলোড করে সেটা লিঙ্কটাও ভিডিও ডেসক্রিপশনে এন্ড পিন কমেন্টে দিয়ে দিচ্ছি, তোমরা সেখান থেকেও চাইলে ডাউনলোড করে নিতে পারো, ডাউনলোড করে প্রিন্ট আউট করে নেবে। দেখো এখানে কি রয়েছে, এটা আমাদের ইএস আপগ্রেডেশন ফর্ম, ঠিক আছে? দেখা যাচ্ছে কি ক্লিয়ারলি? একবার আমি দেখে নিই। হ্যাঁ দেখা যাচ্ছে, তাই তো? ওকে, বা তোমরা ডাউনলোড যখন করবে তখন তো বুঝতেই পারবে। তো এখানে এটা ডাউনলোড করলে তারপর এখানে একটা ডেট চেয়েছে, ডেট কোনটা দেবে, যেদিন তুমি ভেরিফিকেশনে যাচ্ছ সেই দিনকার ডেটটা দেবে। ওকে, নেক্সট আমাদের কি দিয়েছে, নেক্সট আমাদের এখানে দিয়েছে যে ক্যান্ডিডেট ফুল সিগনেচার, তাহলে এখানে তো তুমি সাইন করবে, ঠিক আছে? নেম অফ দ্য ক্যান্ডিডেট, এখানে ব্লক লেটারসে তোমার নাম লিখবে। ওকে, ব্লক লেটারে। নেক্সট তোমার রোল নাম্বার, রোল নাম্বার কোনটা, জেনপাস ইউজির যে তোমার রোল নাম্বারটা ছিল সেটা এখানে লিখবে। নেক্সট তোমার এক্সামিনেশন, দেখো তুমি যেই এক্সাম দিয়েছো, তুমি কোন এক্সাম দিয়েছো, জেনপাস ইউজি এক্সাম দিয়েছো, সেই জেনপাস ইউজি এক্সাম এখানে লিখে দেবে। তুমি এক্সামিনেশন কি লিখবে, জেনপাস ইউজি। ওকে, নেক্সট কি, নেক্সট হচ্ছে তোমার ডেটটা আবার দিচ্ছ, ব্যাস, তাহলে তোমার এই ফর্মটা ফিল করা হয়ে যাচ্ছে। এন্ড এখানে কি থাকছে যে যিনি ভেরিফাইং অফিসার থাকবে তিনি এটা দেবে। এবার অনেকের প্রশ্ন যে ইএস আপগ্রেডেশন কারা দেখবো আর নো আপগ্রেডেশন কারা দেখবো। দেখো তুমি যদি যেই কলেজটা পেয়েছো, তুমি ধরো কোনো একটা, তোমার তো চয়েস ফিলিং এ কোনো একটা কলেজ দিয়েছিলে, ওকে, ধরো নাও তুমি এই 3 নাম্বার কলেজটা পেয়েছো, তো সেই ক্ষেত্রে তোমার কি হতে পারে, তুমি সেটাতে ভর্তিও হতে পারো, আবার সেটাকে তুমি আপগ্রেডও করতে পারো। তো তোমার যদি মনে হয় যে তুমি ভর্তি হবে, যদি তুমি ভর্তি হচ্ছ, দেখো যারা 1 নাম্বার চয়েস পেয়েছো তাদের তো ভর্তি হতেই হবে, তাছাড়া কোনো অপশন নেই। এন্ড মানে যেই চয়েসই পেয়ে থাকো, যদি তুমি অ্যাডমিশন নিচ্ছ তাহলে তুমি নো আপগ্রেডেশন ফর্ম দেবে। আর যদি তোমার এই ক্ষেত্রে মনে হয় যে না আমি ভর্তি হব না, আমি আপগ্রেড করতে চাই, তাহলে কি করতে হবে, তাহলে তুমি আগে গিয়ে ফিজিক্যাল ভেরিফিকেশন কমপ্লিট করছো। ফিজিক্যাল ভেরিফিকেশন কমপ্লিট হওয়ার পর তোমাকে এখানে ইএস আপগ্রেডেশন ফর্ম জমা দিতে হবে। এবার অনেকের কোয়েশ্চেন আসছিল, স্যার আমার যদি ভর্তি হতে না চাই, আপগ্রেড করতে চাই, তাহলে কি আমাকে সিট অ্যাকসেপ্টেন্স ফি দিতে হবে? ইয়েস, সিট অ্যাকসেপ্টেন্স ফি দেওয়ার পরেই তুমি অ্যালটমেন্ট লেটার ডাউনলোড করতে পারবে এন্ড তারপরেই তুমি ভেরিফিকেশনে যেতে পারবে। তো সেই ক্ষেত্রে ভেরিফিকেশনে গিয়ে যখন তুমি ইএস আপগ্রেডেশন করবে তার জন্য তোমাকে আগে সিট অ্যাকসেপ্টেন্স ফি দিতে হবে। তাহলে এইভাবে করে বুঝে গেলে যে কারা নো আপগ্রেডেশন দিচ্ছে। যারা অ্যাডমিশন নিতে চায় তারা নো আপগ্রেডেশন দেবে, এন্ড যারা এক্ষেত্রে অ্যাডমিশন নিতে চায় না, আপগ্রেড করতে চায়, তারা ইএস আপগ্রেডেশন দেবে। এবার ধরো তুমি নো আপগ্রেডেশন দিয়ে দিলে কিন্তু অ্যাডমিশন নিলে না, তাহলে কিন্তু তোমাকে কাউন্সিলিং থেকে বাইরে বের করে দেওয়া হবে, কারণ তুমি নো আপগ্রেডেশন দিচ্ছ মানে তুমি আপগ্রেডও করছো না, অ্যাডমিশনও নিলে না, তার মানে ওরা ভাববে যে এ আর কাউন্সিলিং এ ইন্টারেস্টেড নয়, তাকে কিন্তু বের করে দেওয়া হবে। তাহলে যদি নো আপগ্রেডেশন দিচ্ছ তাহলে অ্যাডমিশন নেবে, যদি ইএস আপগ্রেডেশন দিচ্ছ তাহলে তুমি নেক্সট রাউন্ডের আবার আপগ্রেড হচ্ছে কি হচ্ছে না সেটা দেখার জন্য অপেক্ষা করবে। এটা আমরা ইএস আপগ্রেডেশন ফর্ম দেখলাম। একই রকম ভাবে দেখো এটা হচ্ছে আমাদের নো আপগ্রেডেশন ফর্ম, এটা হচ্ছে আমাদের নো আপগ্রেডেশন ফর্ম, এই যে নো টু আপগ্রেড। ওকে, নো টু আপগ্রেড, এখানেও সেম ভাবে এই ডেট দিতে হবে, ঠিক আছে? ডেট দেওয়ার পর এখানে তুমি কি করছো, যে এখানে তোমার সিগনেচার হবে, এখানে তোমার নাম, এখানে রোল নাম্বার, এখানে এক্সামিনেশনে জেনপাস ইউজি লিখবে, এখানে ডেট দিয়ে দেবে, ব্যাস। এই হচ্ছে আমাদের ইএস আপগ্রেডেশন এন্ড নো আপগ্রেডেশন ফর্ম। তাহলে আই হোপ যে এই ভিডিওটা তোমাদের জন্য হেল্পফুল হবে যারা এই বিষয়টা নিয়ে ভাবছিলে। তো কে কোন কলেজ পেলে সেটা আমরা ভিডিও ডেসক্রিপশনে একটা লিংক দিচ্ছি, সেটা ফিল করে বা পিন কমেন্টও দিয়ে দেবো, সেটা ফিল করে নিয়ে জানিও কে কোন কলেজ পেলে। এন্ড যেই কলেজ পেয়েছো কংগ্রাচুলেশন সবাইকে, এন্ড সবাই ভালো করে যে বাকি প্রক্রিয়াগুলো সেগুলো কমপ্লিট করে নাও। এন্ড যারা কোনো একটা সিট পাওনি তারা যদি এই ভিডিওটা দেখছো, তোমরা নেক্সট রাউন্ড অব্দি অপেক্ষা করো, আমরা এটাই এক্সপেক্ট করবো তুমি যাতে একটা কলেজ পেয়ে যাও। অল দ্য বেস্ট সবাইকে।